মনে করেন আপনার কাছে অনেকগুলো কাগজপত্র আছে এবং এগুলো আপনি অফিসে বসে এগুলো আপনাকে কম্পিউটারে ইনপুট করতে হবে বা আপনার বন্ধুর কাছে এই ফাইলগুলো পাঠাতে হবে। তো এক্ষেত্রে আপনি কি করবেন? এতগুলো কাজ কি হাতে করা সম্ভব বা মোবাইলে কি ভয়েস দিয়ে কিবোর্ডে এই কাজগুলো করা সম্ভব না। তো অনেক সময় এমন কিছু জায়গা থাকে যেগুলোতে ভয়েস দেওয়া আসলে প্রবলেম। তো এই কাজগুলো করতে হলে লেখালেখির কোনো দরকার নেই, জাস্ট গুগলের সহায়তা নিয়ে এই কাজটুকু আমরা করব। এই জন্য গুগল ফটোস এখানে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা লেন্স, এখানে যদি আপনি ক্লিক করেন সরাসরি সেই জিনিসটার বা সেই বইয়ের পৃষ্ঠার ছবি তুলেও কিন্তু এখান থেকে আপনি ট্রান্সলেট অথবা কপি করে অন্য জায়গায় পাঠাতে পারবেন। অথবা আপনি যদি আগে থেকে এগুলো গ্যালারিতে ছবি তুলে রাখেন, সেটা যে কোনো একটা কাগজপত্র, জাস্ট এখানে এসে অ্যালাউ অ্যাক্সেস, তারপর এখানে অ্যালাউ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ফাইল কিন্তু ইনপুট দেওয়া আছে। তো এগুলোকে আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। সো আমি একটা কথা বলে নিই, আপনাকে কিন্তু আগে থেকে গ্যালারিতে সেভ থাকলেই যে হবে এমনটা না। আপনি একটা ফার্মেসিতে গেলাম, সে ওই ওষুধটার কাজ সম্পর্কে জানবেন, তো আপনারা নিজেরাও জানতে পারবেন। তো এখানে এসে এই কাজটুকু করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট, এখানে আসার পর এখানে কপিতে ক্লিক দিলে আসলে এগুলো হয়ে গেল। এখন আপনি এটা পিডিএফ করেন বা যে কোনো একটা কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করেন না কেন, এক্ষেত্রে আপনার কোনো হাতে লেখার বা টাইপ করার কোনো প্রয়োজনই হলো না। এখন অনেক জায়গায় দেখা যায় যে কিছু কিছু বই আছে যেগুলো আসলে বাংলা থাকলে ইংলিশ, অথবা ইংলিশ থাকলে বাংলাটা ট্রান্সলেট করাটা অত্যন্ত জরুরি বা সেই লেখাগুলো বোঝা যায় না। এর জন্য ট্রান্সলেট এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট এখান থেকে বাই ডিফল্ট এখানে অন্য একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট থাকতে পারে। তো আপনি যদি ইংলিশটাকে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এটা ইংলিশে সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ট্রান্সলেটেড এখানে চলে আসলাম। আসার পর এখানে বাই ডিফল্ট এখানেই কিন্তু ইংলিশটা সিলেক্ট হয়ে আছে, জাস্ট এটা বাংলা থেকে কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে যাবে। তো এভাবে চাইলে যে কোনো একটা জরুরি মুহূর্তের কাগজপত্র হাতে টাইপ অথবা মোবাইলে ভয়েস না দিয়ে আপনি কিন্তু চাইলে সহজে এই কাজগুলো করে নিতে পারেন এবং এই কাজগুলো করে ফাইল আকারে সংরক্ষণ করতে পারেন অথবা অন্য কাউকে পাঠাতে পারেন। সো এই ছোট্ট একটি কাজ আশা করি আপনার অনেক উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।